नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे सम्पूर्ण निरामिष एक रेसिपि शेयर करब। गरम भातेर साथे এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর বানানোর কোনো রকম ঝামেলা নেই। চটপট অল্প সময়ে এই রান্নাটা করে নিতে পারেন আর খেতে অসাধারণ স্বাদ হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি। এখানে আমি দেখুন কিছুটা মটর ডাল ভালো করে ধুয়ে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। একটা মিক্সির জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। আপনারা এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে বা দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল। খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না বাটার সময়। যতটা সম্ভব কম জল দিয়ে বেটে নিতে হবে। সম্পূর্ণ ডাল আমি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়া। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নারকেল দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এবার এই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন খুব অল্প জল দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিলাম। এই বক্সের মধ্যেই আমি রান্নাটা করব। এবার এর মধ্যে বেটে নেওয়ার সব কিছু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা বাটিতেও কিন্তু এই সব কিছু একসাথে মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। খুব দেখুন অল্প উপকরণই কিন্তু এই রান্নার জন্য ব্যবহার করলাম। 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম আর মিক্সির জারটা ধুয়ে খুবই সামান্য একটু জল দিলাম। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। অবশ্যই লবণ এবং মিষ্টিটা চেক করে দেখে নেবেন। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর কিছুই দেওয়ার নেই এর মধ্যে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে কিন্তু কাঁচা তেল দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ঢাকা দিয়ে টিফিন বক্সটা 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেব। মিনিট 15 হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দেখুন জলটা কিন্তু একদম টিফিন বক্সের নিচের দিকে রয়েছে। খুব বেশি জল দেবেন না, তাহলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন খুবই গরম, টিফিন বক্সটা ধরা যাবে না। একটু ঠান্ডা হলে আমি কড়াইয়ের থেকে বার করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে রান্নাটা কতটা ঠিকঠাক হয়েছে। দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বার করে নিয়েছি টিফিন বক্সটা। টিফিন বক্সটা এবার একটু খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। একটুখানি আমি আপনাদের চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন গরম ভাতের সাথে এই কাঁচা লঙ্কা দিয়ে এই ডাল ভাপা মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব অল্প সময় চটপট কিন্তু এই রান্নাটা করে নিয়েছি। কোনো রকম ঝামেলা নেই, কোনো অতিরিক্ত উপকরণেরও প্রয়োজন হয় না। নিরামিষ দিনে দেখবেন এই ধরনের রান্না হলে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে। আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।